কোটা আন্দোলনকারীদের দাবি দেওয়া নিয়ে তাদের সাথে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে তিনি কথা বলেছেন। তিনি কোনো সংঘাত চান না উল্লেখ করে শেখ হাসিনা আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তার সরকারি বাসভবন গণভবনে পেশাজীবীদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয়েছে। যে কোনো দাবি নিয়ে গণভবনের দরজা খোলা বলেও জানান শেখ হাসিনা। তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সাম্প্রতিক সহিংসতার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করার দায়ে 2 পুলিশ সদস্যকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। এসব ঘটনার যথাযথ তদন্ত ও বিচার চান বলেই তিনি বিচার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য সংখ্যা ও পরিধি বাড়িয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে এর ভিতরে যারা নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।